এই যে এটা যে আমরা নিছি না, হ্যাঁ, এইটা নেয়ার পর এখন এই যে আমরা যে এটা দেখতে পাচ্ছি স্ট্রোকটা, এটা কি সব কি মানে আয়তাকার না? আয়তাকার হবে বা স্কয়ার হবে? আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা কি আয়তাকার না? আয়তাকারের মতো না। লম্বাটাকে কি বলি আমরা? আয়তাকার বলি না। আর স্কয়ার হলে কি হবে? দেখেন এটা আমি 18 করে দেখুন, স্কয়ার হয়ে যাবে। এই যে 18, 15, সরি এখানে দিলে হবে না, এই যে এখানে বাড়াইতে হবে, এখানে বাড়ান, এই দেখেন 15, দেখেন স্কয়ার হয়ে গেছে। ক্লিয়ার এটা? তাহলে এখন এটা কি আমার আয়তাকার বা স্কয়ার করতে পারতেছি আমি। বাট এইগুলোকে যদি আমি গোল করতে চাই, গোল, তখন কিভাবে করব? গোল করতে গেলে যে কাজটা করব, এটাকে সিলেক্ট করে যে ক্যাপ আছে না, ক্যাপের মধ্যে এই যে এখানে একটা রাউন্ড ক্যাপ ছিল, মনে আছে দেখাইছিলাম, এই রাউন্ড ক্যাপের মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন গোল হয়ে গেছে এইগুলো। বাট এটা গোল হলে কি হবে? আমার তো একদম সার্কেল হয়নি। যদি আপনি এটাকে সার্কেল করতে চান তাহলে কি করবেন? এই যে ড্যাশটা আছে না, ড্যাশটাকে 0 করে দিবেন, একদম 0 করে দিবেন, এই যে 0, এবং এখান থেকে গ্যাপটাকে একটু বাড়ায় দেন। দেখছেন? এখন আপনি এইগুলো স্কয়ার ছিল, এটা এখন কি হয়েছে? আমার রাউন্ড হয়ে গেছে না? এখন এটাকে আপনি একটা কাজ করেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে, মনে আছে রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম, এখানে স্কেল ছিল, স্কেল দিয়ে আমরা কি করতে পারি? এটাকে আমরা 90 দেই, ওকে আমরা 88 দিলাম, 88 বেশি হয়ে যায়, 90, 91, 92 কপি দিই। আচ্ছা একটু একটা জিনিস করি, এটাকে এই যে দেখেন এই জায়গাটা দেখেন লেগে গেছে না, এই দেখেন এটা লেগে গেছে না, এটার ক্ষেত্রে এটা দেন এখন, এই যে এটা, তাহলে দেখুন একদম ইকুয়াল হবে। এখন আপনি এটাকে এডিট, কপি, এডিট, পেস্টিং, ফ্রন্ট দেন। সরি আমি ভুল করছি, আবার ডিলিট করলাম। এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন, ট্রান্সফর্ম, কি দিব আমরা? স্কেল। এখন স্কেল থেকে আমরা এটাকে 90, আমরা 90 দিলাম বা 92, কপি করেন, এটা বেশি হয়ে গেছে তাই না? আর একটু ফাঁকা করতে হবে, স্কেল একটু বেশি করি, 85, হ্যাঁ কপি দিলাম, তাই না? এখন কন্ট্রোল ডি দিলে কি হবে? সেই রেশিও অনুযায়ী ছোট হবে না? এই যে একটা সুন্দর একটা পারা যাবে। এটুকু বুঝছেন তো? আচ্ছা এটুকু বোঝা গেছে। সিলেক্ট করে রাইট বাটন, ট্রান্সফর্ম, এই যে স্কেল, স্কেলে আসার পর আমরা কি করছি? এটাকে এটা একটু 85 করে দিয়েছিলাম, ছোট, ছোট করার পর আমি কপি দিছি। তার মানে কি হবে? এখন এই রেশিও অনুযায়ী ছোট হয়ে থাকবে, তাই না? এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে বারবার এটাই হবে, এই যে এটাই। এটুকু কি পারা যাবে না? আচ্ছা ঠিক আছে, এই জায়গা থেকে আমরা এইটাকে একটু কমাই দিলাম, এখানে এটাকে রাখলাম, একটু কপি করে রাখলাম, ওকে। এখন দেখেন এই যে একটা আমরা লাইন নিয়েছি না, এই লাইনের মধ্যে এখানে দেখেন আরেকটা অপশন আছে অ্যারাউন্ড হেড। এই অ্যারাউন্ড হেডে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন একটা তীরের মতো বসবে। এগুলো সবই কিন্তু স্ট্রোকের মধ্যে বসবে, হ্যাঁ। তীর আছে, তারপর আপনি আরো অনেকগুলো আছে, যে কেচি আছে, হ্যান্ড আছে, যেটা প্রয়োজন সেটা আপনি বসাতে পারবেন। বাট আমি এখানে একটা তীরই বসাইলাম, এদিকে একটা বসাইলাম, পিছনে একটা পিছনে আমরা এটা বসাইলাম। বা এটা ভালো লাগতেছে না, আমরা এটা বসাইলাম, ঠিক আছে। এই যে তীরটা যে বসাইলাম না, বসানোর পর এখন যদি আমি চাই যে তীরটাকে ছোট করব, তাহলে যে স্ট্রোক আছে না, স্ট্রোক দেন, দেখেন এই যে ছোট হয়ে গেছে। হ্যাঁ এখন এটা ছোট হয়েছে, কিন্তু আমার কি লম্বায় বড় হয়ে গেছে না?
আমি চাচ্ছি এখন লম্বাই যে বড় হইছে এটাকে আমি চাপাবো, চাপাইতে হবে না। কিভাবে চাপাবো? এটা যা শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে নিয়ে আসবো, চেপে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। আর এদিকে দিলে আমার কি হবে, স্ট্রোকটা ছোট বড় হচ্ছে আর কি। আর এটা দিলে একটা ছোট হবে একটা বড় হবে। আর যখন বড় হয়ে যাবে বা আমরা ছোট করে ফেলবো, জায়গাটা স্পেস বেশি হয়ে গেছে না, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো এক পাশ থেকে আমরা এটাকে ছোট করে দেব, তাহলেই দেখেন একদম পারফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা আহামরি কিছু না, এগুলো সহজ। এই যে দেখেন আমরা একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক নেওয়ার পর এইখানে আমরা অ্যারাউন্ড হেডের মধ্যে এখানে একটা তীর দিলাম, এই জায়গায় আমরা একটা তীর দিলাম। এইটা ভালো লাগছে না, কোনটা দিব? উপরে আছে কি, এটাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এখন দেখেন এই যে এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেছে না, এখন মনে হচ্ছে যে আমার তীরটাকে একটু বড় করা দরকার, মানে উইডটা বেশি করা দরকার। তাহলে আপনার উইড বেশি করলে কি হবে, এটা দেখেন পারফেক্টলি মিলে যাবে। হ্যাঁ, এখন আপনার তীরটাকে উইথ বেশি করার দরকার না, মানে স্ট্রোকের পরিমাণ বাড়াবো না, যে অবস্থা আছে ঠিক এই অবস্থায় আমি চাচ্ছি মাঝখানে গ্যাপটাকে কমাবো। তাহলে কি করবো, ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, এই জায়গায় সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আপ এরো ডাউন এরো আছে না, বা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও তো হয়ে যাচ্ছে। আমরা এটাকে সরাই দিব, এই যে এটাকে সিলেক্ট করে দেখেন সরাই দিচ্ছি শিফট চেপে। সিলেকশন টুল দেওয়া হবে না, সিলেকশন টুল দেওয়া হবে বলতে কি যেভাবে টানলে কি হয়, হবে না তো। সিলেকশন টুলে এরকম যাবে না তো, এরকম বিয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করাই ভালো। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করাই ভালো, এটা ঠিক থাকে। আর নাহলে ওটা নষ্ট হয়ে যাবে, শিফটটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু চাপাই দিব আর কি, জাস্ট চাপাই দিলেই আমার হয়ে যাবে। এটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ, এবং এটাকে চাইলে আমরা উল্টাই দিতে পারি, যে রিফ্লেক্ট আর কি, আর কিছু নাই এই জায়গায়, এটাই রিফ্লেক্ট। এইটার পর এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে, এই যে নিচে প্রোফাইল, প্রোফাইলে গেলে আপনি দেখেন স্ট্রোকটাকে আপনি যদি এটা দেন, মানে বিভিন্ন স্টাইলের হবে। একটু স্ট্রোকটাকে যদি আমরা বাড়াই তাহলে যে এরকম হবে, আবার যদি আমরা এটা দিই তাহলে যে এরকম হবে, আবার যদি আমরা এটা দিই তাহলে যে এরকম তীরের মতো হবে, আবার যদি এটা দিই তাহলে যে এরকম হবে, আবার যদি আমরা এটা দিই তাহলে এরকম হবে। মানে বিভিন্ন রকম আমরা স্ট্রোকটাকে দিয়ে আমরা ইউজ করতে পারবো। আর যদি না হয় আমরা লাইন চাই তাহলে লাইনই আমরা দিয়ে দিব, ইউনিফর্ম দিয়ে দেবো, তাহলেই হবে, তাহলে আমাদের একটা লাইন হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকু স্ট্রোকের এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? এটা কি, এটা চিনেন? পিছনে রেল লাইন, গুড। এটা আর কি, আর কি কি বলবেন, বলেন। এটা হচ্ছে যে পুরানো দিনে যে ফিল্মের যে ইয়া ছিল, ফিল্ম, ছবি ফিল্মের আইকন, নেগেটিভটা আসতো। হ্যাঁ, এখনো এটা ফিল্ম দিয়েই বুঝায়, এটা ফিল্মই বুঝায়। হ্যাঁ, ফিল্মই বুঝায়। এখন এটা যদি আপনি কি বানায় ফেলছেন, রাস্তা বানায় ফেলছেন, তাহলে কেমনে হবে? আগে আপনাকে আইকন চিনতে হবে, এখন আপনাকে ক্লায়েন্ট বলছে একটা ফিল্ম বানায় দেওয়ার জন্য, যে বলছে যে এই টাইপেরই একটু তুমি কাস্টমাইজ করে দাও। তো এটা তো ফিল্ম, এটা তো ফিল্ম না, এটা তো রাস্তা দেখা যাচ্ছে, আপনি রাস্তা লাগায় রাখছেন কেন? তো ক্লায়েন্ট কিন্তু তখনই দৌড় দিবে। বুঝতে পারছেন? সব থেকে বড় যে জিনিসগুলো, আগে আইকনগুলো আমাকে চিনতে হবে, বুঝতে হবে, নাহলে তো আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে সাইন করতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, ওকে। তো যাই হোক, এই যে এইটা যদি আমরা তৈরি করতে চাই, যে ফিল্ম টাইপের যে জিনিসটা আছে, তো এটা যদি আমরা তৈরি করতে চাই, করতে পারবো? এটা স্ট্রোক দিয়ে করব আমরা। স্ট্রোক দিয়ে কিভাবে করব দেখাই দিব আমি, একটু একটু দেখেন। আমরা আগে ট্রাই করি না, ট্রাই আপনাদের করতে হবে না, আমি করে দিই, তারপর আপনাদের 5 মিনিট টাইম দিব। হ্যাঁ, আপনি সবাই আগে একটু দেখেন আমি কিভাবে করি। একটা লাইন টুল নিব, এখান থেকে শিফট চেপে একদম সোজা, তারপর এখানে যে স্ট্রোক আছে না, স্ট্রোকের পরিমাণটা বাড়াবো, 200 দিব,
বাবা 200, আমি 1000 দিয়ে দিছি, 200 দিব, দিলাম। এটা কিন্তু আমার স্ট্রোক, এটা কিন্তু কখনো কেউ মনে করিয়েন না যে এটা আমার কিন্তু ফিল কালার, কখনোই না। এই যে দেখেন স্ট্রোক মাঝখান দিয়ে, হ্যাঁ স্ট্রোকেরটা আমরা বাড়াই দিছি। ওকে, এটার পর এটাকে কপি করতে পারবো না, কিভাবে করব? যে এডিট, কপি, এডিট, পেস্টিং, ফ্রন্ট, এটা আমাদের একটা কপি হয়েছে। এখন কি আমরা এখানে একটা কালার দিতে পারবো না? ওকে, সাদা দিছি, সাদা দেখা যাচ্ছে কেন? কারণ উপরটা আমার সাদা। এটাকে কি, এই স্ট্রোকটাকে আমরা আবার কমাইতে পারবো না? দুইটা হইছে না আমার, উপরে কালার সাদাটা, সাদাটা কালারটা আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে আমরা 20 দিলাম, 20 হইছে। এইটা দেওয়ার পর এখন দেখেন এইখান থেকে ড্যাশ লাইনটা আছে না, আমরা ড্যাশ লাইনটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ড্যাশের পরিমাণটা আমরা বাড়াই দিলাম। ওকে, এটা বাড়াই, আগে গ্যাপটা বাড়াই। গ্যাপটাকে আমরা এই জায়গায় 18 দিলাম, এটাকেও আমরা 18 দিলাম। হইছে? হ্যাঁ হইছে, কিন্তু এখানে আমার একটা কথা আছে, যে কথাটা হচ্ছে আপনি সব, হ্যাঁ উপরে নিব, উপরে তো নিবই, উপরে তো নেওয়াটা সমস্যা নাই, মুভ করলে হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে যেটা হচ্ছে আপনার এই যে এইগুলো দেখেন সবগুলো কিন্তু স্কয়ার, এটা 20 করি। এই যে এইটা যদি আপনি 20 করেন, ড্যাশটা যদি 20 করেন, উইথটা যদি 20 করেন, অটোমেটিকলি স্কয়ার হয়ে যাবে। আর এটা তো হচ্ছে গ্যাপ, গ্যাপ বলতে কি, যে গ্যাপটা বুঝাইতে পারছি? ওকে, তো এইটা যখন আমার স্কয়ার, এই জায়গাটা, এই যে এই পাশের এবং এই পাশের, এটা কি স্কয়ার? এটা কিন্তু অর্ধেক, অর্ধেক না? এটাকে আমরা একটু একটু এটাকে এটার মধ্যে এইগুলো করতে হবে। তাহলে কি করব? এটা না করে এই জায়গাটাতে আসি আমরা, এই যে গ্যাপ লেন্থ, দেখেন এই যে এইটা ঠিক হইছে এখন, এই যে এইটা ঠিক হইছে, বাট একটা সমস্যা আছে, তাই না? এই একটা যেহেতু আমার সমস্যা আছে, এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে দেখেন আমরা এই যে গ্যাপটা আছে না, গ্যাপটা 17 করে দিচ্ছি, মিলে গেছে, এই দেখেন এখন মিলে গেছে। অনেক সময় 17 না, আপনার পয়েন্ট দরকার পড়বে, তখন পয়েন্ট দিবেন। এখন আমার পয়েন্ট লাগে নাই, আপনাদের হইতে পারে কাজ করতে গিয়ে যে আপনার 18 দিলে এটা বেশি বের হয়ে আসতেছে, তখন পয়েন্ট দিবেন, 18 না দিয়ে 17.6 সামথিং যা লাগে দিয়ে মিলাই দিবেন। ক্লিয়ার? এখন দেখেন এটা পুরো স্কয়ার হয়ে গেছে আমার, এই যে আপনি বের করে নিয়ে আসেন এই জায়গায়, এই যে দেখেন। এখন এইটাকে আমরা একটু উপরে তুলে দেই শিফট চেপে, আর অল্টার চেপে কি এটাকে আমরা কপি করতে পারবো না? শিফট চেপে, এই যে দেখছেন ওই উপরে এবং নিচে ইকুয়াল আছে আমার, এখন দেখাচ্ছে এই যে স্মার্ট গাইড, এই যে একদম ইকুয়াল আছে। কি কঠিন? সহজ না একবারে? করেন তো দেখি এখন সবাই। ওকে, এই ছিল আমাদের স্ট্রোক, তাই না? ওকে, স্ট্রোকের পর এখানে দেখেন একটা আমি লিংক দিয়ে দিয়েছি আপনাদের, এইটা দেখে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এটার মতো বানাবেন। কপি করলাম, পেস্ট করলাম লিংকটা। Have you ever tried creating a color palette? Let's say for skin tones. You want a base color, some shadows, some highlights, but it takes ages to create all of those color swatches from scratch. You've wasted hours of your life doing it manually. But the good news is that you're going to save plenty of... Once everything's perfectly organized, I'll start working on my thesis. Grammarly will ensure you feel confident nailing your final thesis by supporting your writing journey from start to finish. ও কিন্তু ভালো ই করে, হ্যাঁ
ওর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, টেকনিকগুলো শিখতে হবে। তো এটার মধ্যে সে একটা দেখবেন সানবার Hey there, you're watching Dan's হ্যাঁ place to স্ট্রোক be দিয়ে to develop করছে, the creative এই যে vector সানবার করছে sunburst, এটা, all in Adobe Illustrator. স্ট্রোক দিয়ে সে First you করছে, have to স্ট্রোকটা click on আপনারা that swatch. দেখবেন।